নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি আপনাদের সাথে। আজ আমি এই পর্বে পশ্চিমবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমার এই ভিডিওতে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি দাঁড় করিয়েছিলেন গতবারের জেতা প্রার্থী রাজু বিস্তাকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন গোপাল লামা এবং কংগ্রেস দাঁড় করিয়েছিল মনীষ তামাংকে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দার্জিলিং লোকসভা কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন সময় বাঙালি পর্যটকরা দার্জিলিংয়ে ভ্রমণ করে থাকেন। লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। দার্জিলিং লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র হলো কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি, ফাঁসিদিয়া, চোপড়া, মাটিগাড়া, নকশালবাড়ি এবং দার্জিলিং। এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে দার্জিলিং লোকসভা। অতীতে বিভিন্ন দিকপালরা দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রথমে আসি শিলিগুড়ি বিধানসভার কথায়। শিলিগুড়ি বিধানসভায় বিজেপি পেয়েছে 1,14,570টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 48,561টি ভোট এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 10,732। তৃণমূল এই কেন্দ্রে পিছিয়ে আছে 66,000-এর বেশি ভোটের ব্যবধানে। কার্শিয়াং বিধানসভায় বিজেপি পেয়েছে 93,981টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 55,474টি ভোট, কংগ্রেসের প্রাপ্ত ভোট 5,075। বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে 38,560 ভোটের একটা সলিড মার্জিনে। পরের বিধানসভা কেন্দ্র ফাঁসিদেয়া বিধানসভা। এখানে বিজেপির প্রাপ্ত ভোট 1,06,491, তৃণমূল পেয়েছে 81,273টি ভোট, কংগ্রেসের প্রাপ্ত ভোট 13,309। বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে 25,218 ভোটের একটা ভালো মার্জিনে। কালিম্পং বিধানসভায় বিজেপি পেয়েছে 77,745 ভোট, তৃণমূলের প্রাপ্ত ভোট 54,113, কংগ্রেস প্রার্থী পেয়েছে 6,092টি ভোট। বিজেপি এই কেন্দ্রেও এগিয়ে আছে 23,632 ভোটের একটা নিরাপদ মার্জিনে। পরের বিধানসভা আসন চোপড়া বিধানসভা। এখানে বিজেপির প্রাপ্ত ভোট 41,145, তৃণমূল পেয়েছে 1,33,276টি ভোট, কংগ্রেসের প্রাপ্ত ভোট 25,508টি। তৃণমূল এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে 92,131 ভোটের বিশাল মার্জিনে। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে তৃণমূলের মার্জিন চমকে দেওয়ার মতো। দার্জিলিং বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট 87,252টি, তৃণমূল পেয়েছে 55,907টি, কংগ্রেসের প্রাপ্ত ভোট 6,691টি। বিজেপি এই কেন্দ্রে এগিয়ে 31,345 ভোটের বিশাল মার্জিনে। পরের বিধানসভা আসন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা। এখানে বিজেপি পেয়েছে 1,54,140টি ভোট, তৃণমূল পেয়েছে 70,185টি, কংগ্রেসের প্রাপ্ত ভোট 15,190টি। বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে 83,955 ভোটের বিশাল মার্জিনে। পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,017টি ভোট, বিজেপি পেয়েছে 4,007টি ভোট এবং পোস্টাল ব্যালটে কংগ্রেস প্রার্থী পেয়েছে 777টি ভোট। বিজেপি পোস্টাল ব্যালটও এগিয়ে আছে 1,990 ভোটের ব্যবধানে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে স্কোর লাইন বিজেপির পক্ষে 6-1। বিজেপি 6টি বিধানসভায় এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র একটি বিধানসভা কেন্দ্রে। দার্জিলিং লোকসভা আসনে বিধানসভা ভিত্তিক ফলাফল আপনারা দেখছেন। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট 6,79,331টি ভোট। গতবারও বিজেপি এই কেন্দ্রে একটা ভালো মার্জিনে জয়লাভ করেছিল। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 5,08,006টি। তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে এখনও দার্জিলিং লোকসভা কেন্দ্র নিজেদের দখলে আনতে পারেনি। অতীতে বাইচুং ভুটিয়াকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল, কিন্তু তিনিও পরাজিত হয়েছিলেন। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে জাতীয় কংগ্রেসের প্রাপ্ত ভোট 83,374টি। 7টি বিধানসভা মিলিয়েও কংগ্রেসের প্রাপ্ত ভোট 1 লক্ষে পৌঁছায়নি। তো বন্ধুরা, দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াইয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামাকে 1,78,525 ভোটের বিশাল মার্জিনে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই।